তেলিয়ামুড়া থানা ঢিলছোড়া দূরত্বের বিদ্যুৎ নিগমের কার্যালয়ে চোরের হানা। গোটা ঘটনায় পুলিশের নিরাপত্তা নিয়ে ব্যাপক প্রশ্নচিহ্ন। কথিত পুলিশি নিরাপত্তা ব্যবস্থায় মুখে এক প্রকার ঝামা ঘষে দিয়ে তেলিয়ামুড়া থানা থেকে 100 মিটার দূরত্বের মধ্যে অবস্থিত বিদ্যুৎ নিগমের 1 নম্বর সাব ডিভিশন কার্যালয়ে চোরেদের খপ্পরে। ঘটনার বিবরণী দিতে গিয়ে বিদ্যুৎ নিগমের ম্যানেজার অনিরুদ্ধ দাস দাবি করেছেন, রাত আনুমানিক 3টে বা 3:30-র দিকে পেছনের দিকের কোনো একটা জানালা ভেঙে চোর নিগম কার্যালয়ে প্রবেশ করে বেশ কিছু সামগ্রী চুরি করে নিয়ে যায়। তবে সংবাদ সংগ্রহ পর্যন্ত যেহেতু কি চুরি গেছে তার সবকিছু তালিকা পর্যন্ত প্রস্তুত করা যায়নি, তাই এ বিষয়ে বিদ্যুৎ নিগমের তরফ থেকে কোনো কিছু বলা হয়নি। এখানে উল্লেখ করা প্রয়োজন, বিগত কয়েক মাস আগেও একই কায়দায় একই জায়গায় চুরি হয়েছিল। বিষয়টা অত্যন্ত অবাক হওয়ার মতন যে থানা ঢিলছোড়া দূরত্বে এভাবে কিছুদিন পরপর চুরিকাণ্ডের মতো ঘটনা ঘটলেও পুলিশ চোর এদের কোনো প্রকারের হদিশ বার করতে পারছে না। এখন দেখার বিষয় সংশ্লিষ্ট বিষয়ে পুলিশ কতটুকু কি করতে পারে। ঘটনাটা আনুমানিক ভোর রাত্রে 3টা 3:30টার সময়, সম্ভবত এই টাইমে, যখন আমাদের কোনো স্টাফ থাকে না, তখন আমাদের পিছের জানালাটা ভেঙে কিছু চোর আমাদের স্টোরের ভিতরে যে সব মালগুলি ছিল ওইগুলি লুটপাট করে নিয়ে যায়। বিগত কিছুদিন আগেও এই ধরনের দুর্ঘটনা হয়েছে আমাদের সাথে, এবারও সেম টাইপের একটা ঘটনা ঘটলো। এখন আমরা অ্যাসেসমেন্ট করছি কী কী জিনিস হারানো গেছে, কী কী জিনিস বাকি আছে। এই কিছুক্ষণ পরে এটা জানা যাবে। আমরা আরও ভালো করে তদন্ত করে দেখছি। আমাদের যে মেইন স্টোরটা ওটাও খোলা হয়েছে, কিন্তু ওটার থেকে আপাতত এখনও কোনো মাল সরানো হয়নি ধারণা করা হচ্ছে, কারণ মালগুলি আনইনট্যাক্ট আছে। বাট ছোটো মালগুলি এগুলি অনেক সরানো হয়েছে। এখান থেকে যা দেখা যাচ্ছে এখানে একদম খালি। এখনও আমরা অ্যাসেসমেন্ট করছি। আপাতত ধরা হচ্ছে যে 30 থেকে 40 হাজার টাকার মতো মাল সরানো হয়েছে এখান থেকে। আর আমাদের কল রুমের তালাটাও ভাঙানো হয়েছে, কিন্তু কল রুম থেকে কোনো বিশেষ ধরনের মাল তো সরানো হয়নি, কিন্তু কিছু ছোটোখাটো যন্ত্রপাতি এগুলি সরানো হয়েছে এটা ধারণা হচ্ছে। কারণ আমাদের স্টাফরা আমাদেরকে রিপোর্ট করেছে তাদের কিছু যন্ত্রপাতি ওরা পাচ্ছে না। এখন আমরা জিজ্ঞেস করে দেখবো তাদের কী কী মাল হারানো গেছে, কী কী মাল আমাদের কাছে এখনো আছে। আশা করি আমরা একটা ভালো একটা এস্টিমেট করতে পারবো কী কী ধরনের ড্যামেজ হয়েছে। তো আমাদের সিনিয়র ম্যানেজার আর ডিজিএম সাহেবও আমাদেরকে একটা ডাইরেকশন দেবে কী কী করতে হবে। এটা কি দপ্তর? এটা তেলিয়ামুড়া সাব ডিভিশন 2, ইলেকট্রিক্যাল সাব ডিভিশন 2। এটা আগে যে ঘটনা হয়েছিল তখন কি পুলিশকে জানানো হয়েছিল প্রিভিয়াসলি। ওই পুলিশ এসে কিছু তদন্ত করে কিছু ফিঙ্গারপ্রিন্ট বাগেরা এইসব নিয়ে গেছিলো, কিন্তু এখন পর্যন্ত এটার কোনো সুরাহা হয়নি। এই ঘটনাটা একদম প্রিভিয়াস ঘটনাটা। থানার থেকে কতটুকু দূরে? থানার থেকে এই অফিসটা মাত্র ঢিলছোড়ার দূরত্ব প্রায় 100 মিটারের কাছাকাছি হবে।